মর্নিং বন্ধুরা, একটা ফুল দেখো আমার বাবার বাড়িতে টবের গাছে হয়েছে। এটা এক ধরনের জবা, হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। দেখো কতগুলো ফুল ফুটেছে, দেখেছো কত? এই ফুলগুলো আমি এখন তুলে ফেলবো পুজোর জন্যে। এটা আমাদের বাড়ির ছাদ বাগান, ছোট্ট ছাদের বাগান। আমি বেশ কিছুদিন ধরে মায়ের কাছেই আছি, কারণ আমাকে মাঝে মাঝে আসতে হয়। মার্চে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, মা একা হয়ে গেছে, সেই কারণে আমাদের মাঝে মাঝে আসতে হয়। এসে কিছুদিন এখানে থাকি, আবার আমি কলকাতায় ফিরে যাই। আজকে আমি মায়ের ঘরটাকে একটু গুছিয়ে দেবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো সব রেডি হচ্ছে। বলেছিলাম যে নিচের ঘরের খাটটা একটা ওপরে নিয়ে যাওয়া হবে। এই খাটটা একটা বড় খাট, আর উপরের ঘরে একটা খাট আছে, সেটা নিচের ঘরে আনা হবে। এগুলো সব খোলা হচ্ছে। দেখো এটা আমার বাপের বাড়ি। পাড়াটা এই মেন গেট দিয়ে ঢুকলাম, আগেকার দিনের বাড়ি। এই দেখো একটা আম গাছ আছে, আরও গাছ ছিল, সব কাটা হয়ে গেছে। এই নিচের তলা। এটা ভাইয়ের চেম্বার। এ পাশটা দিয়ে উঠতে হয়। দিয়ে খাটটা খোলা হচ্ছে, আর এই সিঁড়ি উঠে গেল ওপরে। আবার দেখাবো গিয়ে। উপরের খাটটা নিচে এসে গুছিয়ে দিয়েছি। নিচের ঘরে কেউ থাকে না, আসলে ফাঁকা থাকে, গেস্ট আসলে শোয়। এই মোটামুটি নিচের ঘরটাকে গুছিয়ে দিলাম। আসলে বাড়িতে কেউ থাকে না তো, মা একা, ভাই একা, করার কেউ নেই। এই এসে আমি মোটামুটি গোছালাম। আমি ওপরটাও দেখাচ্ছি, ওপরটা কী করলাম। এটা আমাদের ঠাকুর ঘর। এখন আমি স্নান করিনি, ঠাকুরের ঘরে ঢুকবো না, এখন পুজো করছে মা। এদিকে একটা লম্বা বারান্দা আছে, আর এই পাশটা খুললে রাস্তা, জানলা খুললে। ঠিক আছে, আরও অনেক কিছু দেখাবো, পরের ভিডিওতে আবার দেখাবো। ডাইনিং, অনেক মাছ আছে, দেখো ছোট, কি সুন্দর দেখতে মাছগুলো। ওদিকে রান্নাঘর আছে, এপাশে একটা ঘর আছে, এটা ভাইয়ের ঘর। এ পাশে একটা ঘর আছে, আলোটা জ্বালায়। এই পাশে এই ঘরটাতে কেউ থাকে না এখন, ওই আমি আসলে থাকি। এটা আমার ঘর ছিল এক সময়, বিয়ের আগে। আর যে ঘরটা, মার ঘরটা, যে ঘরটা গোছালাম, সেটা হচ্ছে এই যে নিচে, এই খাটটা নিচে ছিল, সেটা ওপরে আনলাম। কত বেলা হয়ে গেছে আজকে। ওকে, টাটা।